শোলার সাজে বনকাপাসির জুড়ি মেলা ভার, শোলার শাড়ি, শোলার মুকুট, শোলার কনকহার। শোলার শিল্পকে বিশ্বজনীন করেছেন শিল্পী আশিস মালাকার। স্বাধীনতারও আগে থেকে শোলার কাজী পেশা কাটোয়ার বনকাপাসির মালাকার পরিবারের। রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন ঠাকুমা কাত্যায়নী মালাকার ও বাবা আদিত্য মালাকার। সেই ট্র্যাডিশন বজায় রেখে একই সম্মানে সম্মানিত আশিস মালাকারও। এই শোলার কাজটা তো হঠাৎ এলো না, আমাদের দেবদেবীর সাজ হতো আগে। আমার দাদু মৃত্যুঞ্জয় মালাকার, আমার ঠাকুমা কাত্যায়নী দেবী এবং ওনাদের কারিগররা নিয়ে কাজ করতেন। কিন্তু কাজ করতে করতে হঠাৎ জার্মান থেকে রাংতা জরিগুলো আসতো। ভারত আর জার্মানের সাথে কিছু একটা কারণে আসা বন্ধ হয়ে যায়। তখন আমার দাদু ওনারা চিন্তা করলেন, আমরা তো দেবদেবীর সাজ করেই খাই, তাহলে আমরা কি করব। তখন ওদের মাথায় হাত পড়ে গেল। তখন ওনারা চিন্তা করে খাদি কাপড়ের ওপরে যেগুলো রাংতা জরিগুলো বিদেশ থেকে আসতো না, সেইটা শোলা দিয়ে কনভার্ট করলেন। শোলা দিয়ে কেটে 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 করে একটা ঠাকুরের সাজ রেডি করে কুমারটুলিতে তখন আমাদের দোকান ছিল, দোকানে দাদু সাজিয়েছিলেন। আর ওনার খুব ভাগ্য ভালো, সেই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন কুমারটুলিতে। এবার ঘুরতে ঘুরতে ওনার নজরে পড়ে যে উনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা এটা কী। তখন আমার দাদু এই গল্পটা বলাতে ওনার খুব ভালো লাগে এবং শুনেই উনি বলেছেন যে ঠিক আছে, এটা কি আমার কালী পুজো হয় বাড়িতে, আমার মাকে সাজিয়ে দেবেন। দাদু তো একদম আকাশ থেকে বললেন, দিয়ে উনি সাজিয়েছিলেন। খুব তখনকার খুব নাম হয়েছিল। এবার ওনার বাড়িতে হওয়ার ফলে তার পরবর্তী দুর্গা পুজোতে রানী রাসমণির বাড়ির বরাত পায়। এইরকম করতে করতে আমার দাদু 17টা বাড়ির কাজ করেন কলকাতায়, বনেদি ফ্যামিলির। এইভাবে করতে 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 আমার দাদু হঠাৎ মারা যান। তখন আমার বাবার বয়স 6 বছর, ঠিক আছে। আমার ঠাকুমা যেহেতু কাজটা শিখেছিলেন, এবার আমার দাদু মরে যাওয়ার সময়ই কুমারটুলিতে একটা ঝড় উঠে আমাদের দোকানটাকে মানে হারিয়ে যায়, আমাদের দোকানটা, ঠিক আছে। তখন আমার ঠাকুমা আমাদের এই গ্রামের বাড়িতে বসে কাজগুলা করে ওইভাবে পার্টিগুলোকে বজায় রাখতেন। এইরকম করতে করতে আমার বাবাও আস্তে আস্তে বড় হলেন, চন্দননগরে জগদ্ধাত্রীর কাজ করছেন। তখন ডিসিএইচ মানে আমাদের মিনিস্ট্রি অফ কালচারের, হ্যাঁ, ওনাদের অফিসাররা এসেছিলেন চন্দননগরে। উনি আমার বাবাকে বলেছিলেন যে আপনি যে এত ভালো কাজ করেন জানেন, এটার একটা প্রতিযোগিতা হয়, আপনি কোনো পুরস্কার পেতে পারেন। তখন বাবা তো না বাবু আমি তো জানি না। তখন উনি বাবাকে একটা কার্ড দিয়েছিলেন। তখন এবার ঠাকুমাকে সে গল্পটা বাবা বলে। ঠাকুমা বলছিলেন দেখো বাবা, তাহলে এক কাজ করো, তুমি একটা মডেল বানাও, আমি তোমাকে সহযোগিতা করছি, দিয়ে কম্পিটিশনে দাও। দিয়ে 1974 সালে বাবা একটা অকাল বোধন তৈরি করেছিলেন। সেটার এগেনস্টে বাবা 1974 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। হস্তশিল্পে অসামান্য অবদানের জন্য পেয়েছেন শিল্পগুরু সম্মানও। তবে কোন সৃষ্টির হাত ধরে এসেছিল রাষ্ট্রপতি পুরস্কার? আমি বাবার কাছে শিখেছি কাজ, তারপর ঠাকুমার কাছেও কাজ শিখেছি। এইভাবে করতে 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 আমি 1990 সালে রাষ্ট্রপতি পুরস্কার পাই। এবার বাবার কথাতে বাবাও আমাকে সহযোগিতা করেছেন, দিয়ে আমি দুর্গা ফ্যামিলি বানিয়েছিলাম, যে 5 চালির পুজো হয় না, সেইটা করে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। তার হাতের ছোঁয়ায় হোল বদলায় শোলার, পায় এক অনন্য রূপ। কোন কোন সৃজনে নজর কেড়েছেন গোটা দেশের? এই শোলাতে ধরুন আমাদের শোলার কাজ আমি বাবার দেখেছি, দাদুর তো দেখার সুযোগ হয়নি, বাবার দেখেছি, বাবাও কাজ করতেন, কিন্তু মানে পোর্ট্রেট কেউ কিন্তু বানায়নি, ঠিক আছে। এবার আমি ছোট থেকে একটু কাজ করতে করতে আমার অভ্যাস ছিল এই পাথর কাটা, ইট কাটা, হ্যাঁ, মাটি জমিয়ে করা। যে বাবা আমাকে বলছে যে তুই এক কাজ করতে গেলে কোনো একটা ফিগার কর। যে আমি কিন্তু সর্বপ্রথম করেছিলাম রবীন্দ্রনাথ। এবার ওইটা যখনই করলাম বাবার ভালো লাগলো, বাবা বললো ঠিক এক কাজ করতো, তুই মহাত্মা গান্ধী একটা বানা। আমি বানিয়েছিলাম, ঠিক আছে। তারপরে ধরুন সত্যজিৎ রায়ের একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল হায়দ্রাবাদে, ওখানে আমরা কিছু মোমেন্টে গিয়েছিল, ওখানে আমি গিয়েছিলাম, যে একটা সত্যজিৎ রায় বানালাম। আচ্ছা, ইন্দিরা গান্ধী বানিয়েছি। আর একটা দিল্লিতে ভালো প্রোগ্রাম পেয়েছিলাম, সেখানে নরেন্দ্র মোদী আমাকে ডেকেছিলেন, হ্যাঁ। এবার ওখানে
আমি দেখছি যে যখন ওনার প্রোগ্রামে যাব আমি একটা ওনার ফিগার বানিয়েছিলাম 2.5 ফুট নরেন্দ্র মোদী, ওনাকে আমি PM হাউসে গিয়ে দিয়েছি। আবার আমাদের দিদিরও বানিয়ে দিয়েছি আমি, দিদিরটাও একটু পুরো সোলার আমি বানিয়েছি। থিমের মণ্ডপের রমরমায় বদলে গিয়েছে প্রতিমার সাজ পোশাক, চল বেড়েছে ফাইবার গ্লাসের প্রতিমারও। বর্তমানে তাহলে সোলার সাজের চাহিদা ঠিক কীরকম? অন্য একটা দিকে আমাদের সোলার কাজটা ডাউন, কারণ হচ্ছে যেগুলো বড় বড় প্যান্ডেল থিমে চলে গেছে, ঠিক আছে, কিন্তু সব বাড়ারই তো থিমে যাওয়া সম্ভব না। আর সোলার কাজটা যত দিন যাচ্ছে চাহিদা প্রচুর বাড়ছে। শুধু কেন বলছি বাড়ছে, কারণ একটা বিশেষ করে আছে, যেটা হচ্ছে দেখুন আমরা দেখেছি যখন ছোট ছিলাম, আমার বাবা মা কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে হয়তো একটা সোনার জিনিস নিয়ে যেত গিফট করতে, উপহার দেওয়ার জন্য। কিন্তু বর্তমান বাজারে মানুষ দেখুন হস্তশিল্পের উপরে এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান ফেস্টিভ্যালে 9টা দেশ অ্যাটেন্ড করেছি, সেই জায়গায় আমার যা অভিজ্ঞতা, ভবিষ্যতে সোলার কাজটা আরও অনেক গুণ বাড়বে। কারণ দুটো আছে, 1 নম্বর হাতির দাঁত ব্যান্ড, হাতির দাঁতের সাবস্টিটিউট এটা। আর 2 নম্বর মানে দেখুন যত দিন যাচ্ছে পুজো কিন্তু বাড়ছে। আজকে দেখুন আপনি শিবের মাথায় জল ঢালা, আমরা কি 20 বছর আগে এত দেখেছিলাম? তা সেই রকম সাজের ব্যাপারটা আমাদের গ্রামে আপনি যাকে না বলবেন শিল্পী তার রাগ হবে। সবাই সাজের কাজে খুব ব্যস্ত থাকে, প্রচুর কাজ। বন কাপাসির ঘরে ঘরে তৈরি হয় সোলার সাজ। কোন কোন ধাপ পেরিয়ে এমন নয়নাভিরাম সাজের সাক্ষী থাকতে পারে দর্শক? মাপ অনুযায়ী একটা কথার কথা 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি চওড়া একটা কাগজের মধ্যে কলকাটা করব। এবার সেই কলকাটাকে আমি আগে স্কেচ করলাম রুল পেন্সিল দিয়ে। তারপরে আমাদের একটা নরুন বলে একটা যন্ত্র আছে যেটাকে দিয়ে আমি কার্ভিং করব। এবার দেখা যাচ্ছে 50 পিস একসঙ্গে কার্ভিং করলাম। কিন্তু আমাদের আবার আমি কথার মাঝে বলছি, আজ পর্যন্ত যত রকম শিল্প আছে আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে এবং কোনো মেশিন নেই। একটা ধরুন কাগজ কাটা হলো, সেটা লেবার লাগছে। আবার কাগজের ওপরে আমি যত রকম পেস্টিং করব সোলার, তার কাটার জন্য একটা লোক লাগছে। আবার সেটাকে পেস্টিং করতে আবার একটা লোক লাগছে, মানে একটা কলকাতে। তাহলে এবার একটা কলকাতে যদি লাগে ওই রকম সময় মায়ের পায়ের পাতা থেকে শুরু করে একদম মাথার মুকুট পর্যন্ত কত রকম পেয়ার পাস আছে, তার সবটাই কিন্তু আমাদের বানাতে হচ্ছে। ওই প্রসেসে বানিয়ে এবার আপনি প্যান্ডেলে দেখছেন একটা সাজ। শ্বেত শুভ্র সোলার গয়না পোশাকের পাশাপাশি বর্তমানে বেশ কদর রঙিন সোলার সাজেরও। কিভাবে রূপ পায় এই রঙিন অলংকার? দেখুন আমাদের সোলারটাকে রং করা খুব সহজ। ওয়াটার কালার যে কোনো রং, কিন্তু ওয়াটার কালার যে কোনো রং আপনি রংটা করে নিলেন। এবার সোলার ধরুন ডিজাইনগুলো কাটলেন, সেই রঙে ডুবিয়ে দিলেন, এটাকে শোকালেন, আবার পেস্টিং করে দিলেন। সাদা সোলাটা যেভাবে লাগানো হচ্ছিল রঙিন মানে কাটিং করে নিয়ে সেটাকে রং করে আবার লাগানো হলো। আর একটা প্রসেস আছে, পুরো সোলারটা পুরো সাদা কাজ করা হলো, কাজ করে রংটাকে স্প্রে করে দিল যদি একই কালার হয়। বন কাপাসির আরেক পরিচয় শোলা গ্রাম নামে। এ গ্রামের প্রতিটি ঘরে এখন সোলার কাজ হলেও মালাকারের হাতেই নাকি সোলার সাজের জন্ম। শিল্পী আশিস মালাকার নিজেই দিলেন সেই ব্যাখ্যা। আমাদের গ্রামে আপনাকে বলছি মানে কোনো কাস্ট না, অ্যাকচুয়ালি দেখুন এই সোলার কাজটা মালাকারে করে। একটা শ্লোক আছে, জলে জন্ম সোলাটা, পারে কর্ম, মানে বাড়িতে করছি, মালাকারে করে, ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপরে চলে, মানে টোপরটা। আর এই সোলা জিনিসটা এত শুভ, মানে সোলাটা আজকে ধরুন আমার গল্প শোনা আছে, যখন মহাদেব বিয়ে করে তখন ওনার মাথায় একটা কিছু লাগবে, বিশ্বকর্মা বানিয়েছিল ভারী, মাথায় রাখা যাচ্ছে না, তখন একটা জাত তৈরি করেছিল আর একটা উদ্ভিদ তৈরি করেছিল, তখন থেকেই মালাকারের সৃষ্টি।